দশম শ্রেণী গণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আজকের প্রশ্নটি বলেছে, জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 6 মিনিট কম সময় নেয়। 7 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 8টি জিনিস বেশি তৈরি করে। জোসেফ ওই সময়ে কটি জিনিস তৈরি করবে তা নির্ণয় করো। আমাদের তথ্য অনুযায়ী আমাদের বলেছে জোসেফ 7 ঘন্টা সময়ে কটা জিনিস তৈরি করবে এটা বের করতে। তার আগে আমাদের তথ্য বলে দিয়েছে যে জোসেফ কুন্তলের চেয়ে এক একটা জিনিস তৈরি করতে 6 মিনিট কম সময় নেয়। তাহলে আমরা সেটা ধরে নিচ্ছি। ধরি জোসেফ একটি জিনিস তৈরি করতে সময় নেয় সমান x মিনিট। ঠিক আছে, দেখো, অতএব কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয়। কি বলেছে? বলেছে যে জোসেফ কুন্তলের চেয়ে 6 মিনিট কম নেয়, অর্থাৎ কুন্তল জোসেফের থেকে তাহলে 6 মিনিট বেশি নেয়। এইখান থেকে লেখা যাবে x + 6 মিনিট। এরপরে আমাকে বলেছে যে 7 ঘন্টা কাজ করে কুন্তল জোসেফের থেকে 8টা জিনিস কম তৈরি করছে, বা জোসেফ কুন্তলের থেকে 8টা জিনিস বেশি তৈরি করছে। তাহলে লিখছি অতএব 7 ঘন্টা কাজ করে জোসেফ জিনিস তৈরি করে আমরা এটা ঐকিক নিয়মের সাহায্যে করব। খেয়াল করে দেখো, x মিনিটে একটা জিনিস তৈরি করছে, তাহলে 1 মিনিটে কত? 1/xটি জিনিস তৈরি করছে। 1 মিনিটে 1/xটা জিনিস তৈরি করছে, তাহলে 7 ঘন্টা, তার মানে কত? 7 × 60 মিনিট। তাহলে জোসেফ 7 ঘন্টায় এতগুলো জিনিস তৈরি করবে। আবার কি বলেছে? কুন্তল জিনিস তৈরি করে সমান চিহ্ন। দেখো, x + 6 মিনিটে একটা জিনিস তৈরি করছে, তাহলে 1 মিনিটে কটা তৈরি করবে? 1/x + 6টা। তাহলে 7 ঘন্টায় কত করবে? তাহলে 7 × 60, এতটি। এবার আমাদের শর্ত বলে দিয়েছে যে জোসেফ কুন্তলের থেকে 8টা বেশি জিনিস তৈরি করেছে। তাহলে প্রশ্নানুসারে 1/x × 7 × 60 minus 1/x + 6 × 7 × 60 = 8 ইমপ্লাই আমরা 7 × 60টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকলো 1/x - 1/x + 6 = 8 ইমপ্লাই 7 × 60টাকে রাখলাম, এটার লসাগু গসাগু করছি, তাহলে x × x - 6 হবে লসাগু। তাহলে এক্সের সঙ্গে x - 6 গুণ করলে x + 6 গুণ করলে তবে হবে x × x + 6। তাহলে 1কে x + 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে x + 6 মাইনাস ছিল, মাইনাস বসালাম। x + 6কে x দিয়ে গুণ করলে এই জিনিসটা আসবে, তাহলে 1কে x দিয়ে গুণ করলে হবে x = 8। বোঝা গেছে? আমি এটাকে এইদিকে করছি, দেখো এবার। তাহলে ইমপ্লাই এবার কাটাকুটি করে দিচ্ছি একটু। 4 × 2 = 8, 4 × 15 = 60। ঠিক আছে, তাহলে এটা হলো 7 × 15 ইন্টু, দেখো এখানে x আর x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 6 বাই কত? x² + 6x লিখে দিলাম এটাকে, = 2। ঠিক আছে, এইবার আমরা 2 দিয়ে কাটাকুটি করে দিচ্ছি। দেখো 2 × 1 = 2, 2 × 3 = 6। তাহলে ইমপ্লাই কোনাকুনি গুণ করছি এবার, তাহলে x² + 6x = কী হবে? দেখো 15 × 7 = 105, 105কে 3 দিয়ে গুণ করলে হয় 315। এবার আমরা এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, x² + 6x - 315। এইটাকে আমরা
উৎপাদক বিশ্লেষণ করতে পারি অথবা শ্রীধরাচার্যের সূত্র ফেলতে পারি। আমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করছি। দেখো, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস প্লাসে প্রথমে মাইনাস লিখলাম। আচ্ছা, এই পাশে লিখি, মাইনাস প্লাসে মাইনাস লিখলাম, তোমরা কিন্তু সাইডে করবে, রাফে। এবার 315, এখানে 1 আছে, 315 একে 315। এর অর্থটা কি? এর অর্থ হলো 315কে উৎপাদকে বিশ্লেষণ করে বিয়োগ করে 6 আনতে হবে, এই হচ্ছে উদ্দেশ্য। তাহলে লিখছি আমি 315-এর উৎপাদকে বিশ্লেষণ করছি। তাহলে 315কে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমি 5 দিয়ে কাটছি প্রথমে, 5 6 30, 31 থেকে 30 বিয়োগ করলে হয় 1, নামবে 5, 15, 5 3 15। এবার আমি 3 দিয়ে কাটছি, 3 2 6, 3 1 3, আবার 3 দিয়ে কাটছি, 3 7 21। তাহলে আমি উৎপাদক হিসেবে পেলাম 5 3 3 7। এবার এদের মধ্যে এমনভাবে আমরা চুজ করবো এই সংখ্যাগুলোকে যেন তাদের বিয়োগ করে 6 আসে। তাহলে দেখো, এখান থেকে 7 3 21 আর 5 3 15 যদি আমি নিই, তাহলে 21 থেকে 15 বিয়োগ করলে কিন্তু 6 চলে আসে। তাহলে আমরা নিতে পারবো এই দুটো একসঙ্গে, এই দুটো একসঙ্গে, অর্থাৎ 21 আর 15 নিতে পারবো। এবার এইখান থেকে সরাসরি আমি এই নিচের দিকে লাইনটা লিখছি, দেখো। তাহলে এক্স স্কোয়ার প্লাস, যেহেতু প্লাস আছে তার জন্য প্লাস। এবার বড়টা 7 3 21 বড়, তাহলে 21x। তারপরে ছোটোটা যেহেতু বিয়োগ করে আনতে হবে, একটা প্লাস নিয়েছি, তাহলে অপরটা নিশ্চয়ই মাইনাস নিতে হবে, তাহলে x মাইনাস 315 ইকুয়ালস টু 0। এবার অঙ্কটা করার জন্য আমি বাদিকটা মুছে দিচ্ছি, দেখো। তাহলে কি হলো, এটা ইমপ্লাই x কমন নিলাম, তাহলে x প্লাস 21 পড়ে থাকলো, মাইনাস 15 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ x পড়ে থাকবে, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ 21 পড়ে থাকবে, ইকুয়ালস টু 0। ইমপ্লাই এখান থেকে করতে পারবো x প্লাস 21 ইন্টু এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0। এইবার খেয়াল করে দেখো, দুটো রাশির গুণফল শূন্য মানে একটা রাশি তো অবশ্যই শূন্য হবে। কিন্তু আমরা ধরেছিলাম কি, যে জোসেফ একটা জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়, অতএব কি, অতএব হচ্ছে এক্সটা গ্রেটার দেন 0, এক্সটা গ্রেটার দেন 0, অর্থাৎ একটা জিনিস তৈরি করতে কিছু পরিমাণ সময় তো অবশ্যই নেবে, নেগেটিভ সময় তো নেবে না। তাহলে যেহেতু এক্সটা পজিটিভ, তাহলে এক্সের সঙ্গে 21 যোগ করলে কখনো কি 0 হতে পারে? তাই লিখছি, যেহেতু এক্স গ্রেটার দেন 0, অতএব এক্স প্লাস 21 নট ইকুয়ালস টু 0, অতএব এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0 ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 15। তাহলে জোসেফ একটা জিনিস তৈরি করতে সময় নিচ্ছে কত? 15 মিনিট। বোঝা গেল? এবার আমাকে বলেছে তাহলে 7 ঘন্টায় কটা জিনিস জোসেফ তৈরি করতে পারবে, এই ছিল প্রশ্ন। তাহলে লিখছি, অতএব 7 ঘন্টায় জোসেফ জিনিস তৈরি করবে সমান চিহ্ন কী ছিল? আমার মনে আছে যে 1/x ইন্টু 60 ইন্টু 7 এটা ছিল। এক্সের মান বসাচ্ছি, তাহলে 1 15 গুণ 60 গুণ 7, তাহলে 15 4 60, 7 4 28টি। বোঝা গেল? আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।